নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি খিচুড়ি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন দেখে নিই কী কী লাগছে। এখানে 500 গ্রাম চাল, 200 গ্রাম মসুর ডাল, টমেটো, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো, আলু। বাটা মশলাতে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা। গুঁড়ো মশলাতে নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এতে আমি মুগ ডাল দেবো, তাই প্রথমে আমি মুগ ডালগুলোকে ভেজে নিলাম। তো এরপর কড়াইটা আমি গরম করতে বসাইছি। তো এরপর দিয়ে দিচ্ছি তেল আমি এখানে 2 কাপের মতন তেল দিয়েছি। তো এখানে আমি ফোড়নে তেজপাতা আর গোটা জিরে দিচ্ছি। আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তো তেলটা গরম হয়ে গেছে আর এখানে ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে একে একে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপর আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এই 4 রকমের যে বাটা মশলা আছে সেগুলো আমি পরপর সব দিয়ে দিচ্ছি এতে। তো দেখুন আমার মশলাটা কিন্তু গ্রেভিটা বেশ ভালোই চলে এসেছে, বেশ ঠকঠকে এবার একটা গ্রেভি এসেছে। তো এরপর আমি এতে হলুদ দিয়ে দিচ্ছি, তারপর লঙ্কা গুঁড়ো আর নুন দিচ্ছি। তো এরপর এই সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে তারপর এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এনে ভালো করেই মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দুটো গোটা টমেটো নিয়েছি, বড় সাইজে। তো টমেটোটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, আর প্রথমে নুন দেওয়া ছিল তাই টমেটোগুলো দেওয়ার পরেই গলে গেছে। তো এইভাবে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে সমস্ত সবজিগুলো দেবো। তো প্রথমে আমি দিচ্ছি ফুলকপি। তো ফুলকপিটা প্রথমে দেওয়ার কারণ এটা মানে সেদ্ধ হতে দেরি লাগে, তাই এটা আমি আগে দিলাম। তো ফুলকপিটা দিয়ে এভাবে আমি কষিয়ে নেবো ভালো করে। তো ফুলকপিটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এতে দিচ্ছি বাঁধাকপি। তো বাঁধাকপিটাও ভালো করে আমি কষিয়ে নেব এভাবে নেড়েচেড়ে। যখন বাঁধাকপিটা একটু কষানো হয়ে যাওয়ার পরই বাঁধাকপিটা একটু কমে আসবে, তারপর আমি একে একে এর মধ্যে কুমড়ো আর আলু দিয়ে দেবো। তো কুমড়ো আর আলুটা শেষে দেওয়ার কারণ কুমড়ো আর আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর খিচুড়িটা হতে আমার অনেকক্ষণ সময় লাগবে, তাই আমি এগুলো একটু শেষের দিকে দিলাম। তো শেষের দিকে আরও শেষে দিয়েছি আমি পালং শাক, কারণ শাক তো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হবে। দিয়ে আমি সমস্ত সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো সব সময় খেয়াল রাখবেন যেন মানে তরকারিটা ধরে যেন না যায়। তো এরপর আমি ভেজে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি আর মুসুর ডাল। তো মুসুর ডালগুলো আগে থেকে আমি ধুয়ে রেখেছি। তো এই 2 রকম ডাল দিয়ে আর সবজি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে যাওয়ার পর চালটা ধুয়ে নিয়েছিলাম, তো চালটা ধুয়ে নেওয়ার পর সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চাল ডাল আর সমস্ত সবজি দিয়ে ভালোটি করে আমি কষিয়ে নেব। আর কষানোর সময় সব সময় খেয়াল রাখবেন যেন এটা লেগে যেন না যায়। লেগে গেলে বা ধরে গেলে কিন্তু এটা থেকে একটা পোড়া গন্ধ বেরোবে, তখন আর খিচুড়িটা খেতে ভালো হবে না। তো অল্প অল্প পরিমাণে জল দেবেন আর ভালো করে নাড়তে থাকবেন। তো আপনারাও দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প পরিমাণে জল দিচ্ছি, আর খিচুড়িটা সবসময় খিচুড়ি মানে কড়াইয়ের নিচের দিকটা ভালো করে আমি খুন্তিটা দিয়ে নাড়তে থাকছি। তো আপনারাও কিন্তু এইভাবেই নাড়বেন, কারণ এটা লেগে গেলে কিন্তু খুবই খারাপ লাগবে খেতে।
তখন আর কেউ খেতে পারবে না। তো ওইটা আমার খুব জায়গাটা ছোট হয়ে গিয়েছিল, কড়াইটাই ধরছিল না। তারপর আমি একটা হাঁড়ি নিয়েছি, তো হাঁড়িটার মধ্যে আমি সমস্ত খিচুড়িটা দিয়ে দিয়েছি, আর তারপর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তো জল দেওয়ার পরে এইটা আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো ঢাকাটা আধ ঘন্টা পর খুলে, অল্প হিটে রাখতে হবে, তারপর আধ ঘন্টা পর খুলে, তো এইভাবে দেখবেন যে খিচুড়িটা এরকম চলে এসেছে। আর মাঝে মাঝে খিচুড়িটা নাড়তে থাকবেন কিন্তু, কারণ খিচুড়ির ডালটা খুব নিচেই বসে যায়। তো চলুন, এরপর খিচুড়ি তো আমার হয়ে গেল। এরপর আমি খিচুড়ি আমার ওখানে হয়ে গেছে। এরপর মাছ ভাজার জন্য আমি কড়াইয়ে গরম তেল মানে তেল দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে। তারপর নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখানো মাছগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে যে এই মাছগুলো কী মাছ, সেটা আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো আমি জানি, আগে দেখি কে মানে ঠিকটা বলতে পারেন, তারপর আমি তাকে নিশ্চয়ই আমি রিপ্লাই দেবো। তো এইভাবে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এইগুলো আমি তুলে ফেলছি। তো এরপর আমি এতে বাঁধাকপি চাপাবো। তো তার আগে একটা কথা বলি ফ্রেন্ডস, আমার এটা মানে প্রথম মানে কি আর বলবো, এটা আমার প্রথম রান্নার ভিডিও। তো জানি অনেক কিছু ভুল হচ্ছে, মানে আমার কথার মধ্যে অনেক কিছু মানে দোবাদ ধরে হয়ে যাচ্ছে, কি কথা মানে উচ্চারণগুলো একটু খারাপ হচ্ছে। তো তার জন্য কিন্তু আমি মানে আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এটা প্রথম, তো কী করবো বলুন, ভুল তো হতেই হচ্ছে, আর কি করবো, আপনারা ক্ষমা করে দেবেন। তো এরপর আমি এই গরম তেলের মধ্যে তেজপাতা দিয়েছি, তারপর তাতে বাঁধাকপি আর কেটে রাখা আলু আলু আর বাঁধাকপি আমি একসাথে কেটে রেখেছিলাম। তো এগুলো আর আলাদা করে দেখাইনি, তারপরে এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরপর আমি এতে নুন আর হলুদ দিয়ে দেবো। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দিতে, এটা কিন্তু কমে যাবে। তো এরপর আমি দেখুন নুন আর হলুদ দিয়েছি। তো তারপর নেড়ে ছেড়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা দেওয়ার পর কিন্তু কপিটা অনেকটা কমে গিয়েছিল। তারপর এখানে আমি কিছুটা মশলা দিচ্ছি। তো এই মশলাটা হচ্ছে, আমি যে খিচুড়িটা বানানোর সময় একটা মশলা বানাচ্ছিলাম না কড়াই, সেখান থেকে আমি 2 চামচ মশলা ওই মানে কষানো মশলায় তুলে রেখেছিলাম। তো সেটাই আমি এই বাঁধাকপিটাই দিয়ে দিলাম। তো এরপর আমি আবার ঢাকা দিয়ে দেবো। তো খিচুড়ির বাঁধাকপি মানে একটু মিষ্টি মিষ্টি হবে। তো এটা আমি একটু বেশ মিষ্টি মিষ্টি টাইপের বানাবো আর কি। তো এটা আমি আবার ঢাকা দিয়ে দেওয়ার পর এইভাবে সিদ্ধ হয়ে গেছে, আর খিচুড়ি মানে বাঁধাকপিটা আমার একদমই হয়ে গেছে। তো এরপর আমি এতে চিনি দেবো, দিয়ে নামিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এতে চিনি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দিতে পারেন। তো তারপর কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো এই খিচুড়ি, আমার খিচুড়ি তরকারি সমস্ত কিছু হয়ে গেছে, এবারে খাবার পালা। তো সবাইকে আমি খেতে দিচ্ছি। তো এখানে খিচুড়ি দিচ্ছি, তারপর বাঁধাকপি আর মাছ ভাজাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বলবে যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর ভুল হলে নিজেদের মানে কেউ বোন ভেবে আমাকে কিন্তু ক্ষমা করে দিও। তো বাই।